ফারুক আহমেদ ক্রিকেটের মানুষ, মাঠের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন, নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির গুরু দায়িত্ব পেয়েছেন। ক্রীড়ানুরাগী এই মানুষটি 1966 সালের 24 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। পড়ালেখার মতো ক্রিকেট মাঠেও তিনি সফলদের একজন। ফারুক আহমেদ 1988 সালে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম মাঠে নামেন। সে বছরের 29 অক্টোবর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে তার অভিষেক ঘটে। একই দিন অভিষেক হয়েছিল ওয়াহিদুল গনি ও আকরাম খানের। ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে মোট 7টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন। এছাড়া লিস্ট এ ক্রিকেটে 21টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। খালি চোখে এই পরিসংখ্যানগুলো খুব বেশি সমৃদ্ধ নয়, তবে ছোট্ট ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু স্মৃতি রয়েছে ফারুক আহমেদের। 1990 সালে ভারতের বিপক্ষে চণ্ডীগড়ে ক্যারিয়ারের সর্বোচ্চ 57 রান করেছিলেন তিনি। ওই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় উইকেট জুটিতে তিনি এবং আতার আলী খান মোট 108 রান যোগ করেন। ফারুক আহমেদ 1999 ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সদস্য ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন 1999 সালের 27 মে অস্ট্রেলিয়ার বিপক্ষে।